আমরা সূরা ইউসুফ থেকে চরিত্রের সংশোধনী নিব। মক্কাতে নাজিল হয়ে এই সূরাটি চরিত্র আমাদের গঠন করতে হবে। এই সূরা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে মহিলা 7টা দরজা বন্ধ করেছে। কয়টা? 7টা। তিনি কার কাছে নাজাত চাইলেন? কেউ ফিরে না খালি হাতে। কার কাছে? আল্লাহর কাছে। যারা বলবে খাজার কাছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তোরে খাজার কাছে পাঠাবে, তুইও বিপদে পড়বি, তোর খাজাও বিপদে পড়বে। যাদেরকে মানুষ ডাকবে তাদের কাছে আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিবে। ঠিক না ঠিক? যারা মূর্তি পূজা করছো, ও হিন্দু ভাইরা, তোমাদের কোন কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা নাই। আন্দাজে তোমরা বানিয়ে নিয়েছো। তোমরা যদি তোমাদের কিতাবগুলো পড়তা, তোমরা সবাই পড়তা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওরা পড়ে, ওদের ঠাকুররা বলে जिसका अंतिम श्लोक ला इलाहा इल्लल्लाह होगा उसका अंतिम जीवन सुखे भर जाएगा। যাদের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের চিরস্থায়ী জীবন জান্নাতের হয়ে যাবে। এই কথাটা বলেছেন রাহমাতাল লিল লাকিনু মাউতাকুম বিল কালিমাত। তোমাদের যে কোনো মুমূর্ষু রোগীকে দেখলেই তার পাশে তোমরা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। স্বপ্ন আমরা দেখবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ সুন্দর স্বপ্ন আমাদেরকে উপহার দেন। রাসূলকে যদি কেউ স্বপ্ন দেখেন, সত্যি দেখলেন, শয়তান কোনোদিন আমার নবীর ছবি ধরতে পারে না। রাসূলকে স্বপ্ন দেখবেন, এটা মোবারক স্বপ্ন। রাসূলকে স্বপ্ন দেখলেই রাসূলের সাথে রাসূলের সুপারিশ নসিব হবে, এমন কোন কথা রাসূল বলে জাননি। তবে রাসূল বলেছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা। যে আমাকে দেখলো সত্যি দেখলো, শয়তান কখনো আমার ছবি ধরতে পারে না। অনেকে বলেন রাসূলকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম। তো বাস্তবে স্বপ্নের চেয়ে বাস্তবে দেখলে বেশি গুরুত্ব, বেশি না কম? কথা বল না কেন? আবু জেহেল বোধহয় রাসূলকে একবারও দেখেন। হ্যাঁ, আবু লাহাব তো জাহান্নামে যাবে কেন? ইমানের সাথে দেখতে হবে। ঠিক না বেটি? কিসের সাথে? ইমানের সাথে। আমরাও যদি ইমানের সাথে রাসূলকে দেখি, নাজাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ আমাদেরকে রাসূলের দিদার নসিব করে দেন। রাসূলের সবচেয়ে বেশি দুরূদ পড়বো, রাসূলের সুন্নাত আমল করব, রাসূলের সাথে থাকার ব্যবস্থা করে দিবেন কে? রাসূল বলছেন যে আমাকে মানবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল কখনো মসজিদে ছাড়া নামাজ পড়েন না, আমরাও পড়বো না। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? একটু হাত তুলে দেখাই, বলেন হে আল্লাহ তোমার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল কখনো কাউকে কষ্ট দেন নাই, আমরাও কষ্ট দেব না। রাসূল কোনোদিন যৌতুকের ব্যবস্থা করেন নাই, আমরাও যৌতুক খাবো না। মেয়েদেরকে সবচেয়ে বেশি আদর করতেন কে? রাহমাতাল লিল। 3টা জিনিস তার খুব প্রিয়। প্রথম সুগন্ধি, প্রথম কি? 2 নাম্বার মায়ের জাতি, 3 নাম্বার জুইলাত কুররাত আইনি ফিস সালাত। আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ এবং মাদ্রাসা ছেলেদের জন্য। মাদ্রাসা না, কোন মাদ্রাসা? ও আচ্ছা, মাদ্রাসার উদ্যোগে আপনারা দিয়ে যাবেন। শ্রমিক ভাইয়েরা একটা মাদ্রাসা করেছেন। আহারে, এই শ্রমিক ভাইদের পয়সাই আর কত, এরা মাদ্রাসা করেছে। আল্লাহ এদের মাদ্রাসা কানাকে মসজিদে নববীর মতো কবুল করুন। আপনারা প্রত্যেক ভাই বোন আপনারা সবাই দিবেন। বোনরা আছে তো না? পাছনের প্যান্ডেল আছে ইনশাআল্লাহ। আমরা তাহলে আজকে যে সবকটা আমরা এখান থেকে নিয়ে যাব, আমরা দুঃখে পড়লেই কি পড়বো বলেন? কি পড়বেন? সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। 3টা সূরা পড়ে নিজেকে ফু দিবেন। হ্যাঁ, জাতীয় সঙ্গীতটা বাদ দিয়ে দেয়াই ভালো। তবে আমাদের ইউনুস খুব কৌশলী মানুষ, এবারটা খুব চিকন বুদ্ধির মানুষ। যখন আমরা জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠালি শুরু করলাম, একটা কথা বলে দিল সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত বানায় দেয়, আর কোনো খবর নাই তার। তো সূরা ফাতিহা যদি জাতীয় সঙ্গীত হয়, এটা আমার হিন্দু ভাইদের জন্য কল্যাণকর হবে। কারণ এটা যদি বাংলা হয়, দেখেন অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরিণ উঠাইয়া, তোমারই সকাশে জাতি হে শপথি তোমারই করুণা কামি। ঠিক না? সবার জন্য এটা ইউনিভার্সাল একটা দাওয়াত। আমাদের জাতীয় সঙ্গীত যেন কোনো মুসলমানের হাতে লেখা হয়। ভারতের জাতীয় সঙ্গীতের লেখক ছিল আল্লামা ইকবাল, এই খুনি মোদি এসে সেটা চেঞ্জ করেছে। আল্লামা ইকবালের লেখা ছিল সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। হিন্দুস্তানের কোন স্মৃতি হিন্দু ভাইদের নাই, সব স্মৃতি মুসলমানদের। ঠিক না ঠিক? বিগত 700 বছর আমরা ভারত শাসন করেছি। আমরা যদি জালেম হতাম, একটা হিন্দু মাথা চাড়া দিয়ে উঠতে পারত না। আমরা সবার অধিকার সমান ভাবে দিয়েছি। সেই জন্য আজ যদি আমাদেরকে দাবিয়ে দিতে চায় কেউ, ভারতে আছে 42 কোটি, বাংলাদেশে 18 কোটি, এক হয়ে যাব, তোমরা পলারের জায়গা পাবা না। আমরা কখনো মৃত্যুকে ভয় করি না। ঠিক তবে ঠিক? মুসলমানরা ধরে না, ধরলে আর ইহুদির বাচ্চারা টের পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান কি জিনিস। সারা পাশ্চাত্য পৃথিবী ইহুদির বাচ্চাদের সাথে আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড সব জানোয়াররা থাকার পরেও লোমও ছিটতে পারতেছে না হামাসে। ঠিক না ঠিক? আল্লাহ হামাসকে তুমি বিজয় দান করো। আরো চিৎকার করে বলেন আমিন। আরব ওয়ার্ল্ডের জানোয়ারগুলো তামসা দেখে, আমাদের ফুলের মতো শিশুগুলো এক মুঠো খাবার জন্য চিৎকার করে কাঁদে। ওরা তামসা দেখে। ঠিক না ঠিক? তবে তামসা দেখার দিন শেষ হবে অচিরেই, অচিরেই শেষ হবে। আমেরিকার যে প্রেসিডেন্ট হয়েছে এখন, এটা আর যাই হোক, এটা যুদ্ধবাজ না। আমি তো তাকে খুব কাছ থেকে দেখেছি। সে এর আগে যখন দেশ শাসন করেছে, একটা যুদ্ধ সে বাধায়নি। এই বাইডন ছিল যুদ্ধবাজ। ওই শয়তানটা গোপনে গোপনে ইসরায়েলের এই শয়তানদেরকে সমর্থন দিয়েছে। ঠিক না ঠিক? আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, আর যদি বন্ধ না হয় আমরাও যুদ্ধ চালাবো ইনশাআল্লাহ। যুদ্ধ করতে রাজি আছেন তো? রাসূল বোধ যুদ্ধ করেন নাই। কয়টা? না, 27টাতে সেনাপতি ছিলেন, চালাইছে 80টা। কয়টা? 80 অথবা 82। 80-র নিচে না। যুদ্ধবাজ নবী যেরকম ঠান্ডা সেরকম চিঠির ভাষা কি? মিন মুহাম্মদ সাল্লাল্লাহু, উপরে ছিল বিসমিল্লাহির রহমানির এলা সুলতানে ফারেস। তখনকার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র রোমের কাছে লিখছেন তাসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। আর যদি গ্রহণ না করো, তলোয়ার নিয়ে তৈরি হও, ফয়সালা হবে ময়দানে। কিন্তু কখনো আগে আক্রমণ করেন নাই। আমরা আক্রমণ, রাসূল বলতেন যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আমার উম্মত নয়। এমন কোন সাহাবী পাবেন না যিনি যুদ্ধবিদ্যা জানতেন। এমন কোন নবী আলাইহিস সালাম পাবেন না যিনি যুদ্ধবিদ্যা জানতেন। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? কথা বলেন। জালুতকে হত্যা করেছে কে? কে? সুলাইমান আলাইহিস সালাম বীর ছিলেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সেনাপতি কে? সেনাপতি কে? আপনারা অনেকেই এক ইসলামটাকে ভিজা ঠান্ডা বানায় ফেলেছে। এত ভিজা ইসলাম না। আমাদের কিছে কে? ও গার্মেন্টসে শুধু গান বাজা। হ্যাঁ, তাই নাকি? গালিগালাজ করে খুব। নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, গান আর গালি অন্য গার্মেন্টস, এটা না। অধিকাংশ গার্মেন্টস মালিকগুলোরে তোর না আলটিমেটাম দিবা, এসব নোংরা জিনিস বাজাবি, একদিনে তোর গার্মেন্টসের তালা ঝুলায় দেবো। শ্রমিক না থাকলে মালিকেরা আঙ্গুল চোষা ছাড়া কোনো উপায় থাকবে। ঠিক না ঠিক? শ্রমিকেরা মাথার ঘাম পায়ে ফেলে কোটি কোটি টাকা তোমাদেরকে ইনকাম করে দেয়। তোমরা কেন আজে বাজে গান বাজাও? তোমরা কোরআন তেলাওয়াত বাজাও।
তোমরা সুন্দর সুন্দর ইসলামী গজলগুলো বাজাও, ঠিক না ঠিক? তোমরা কোরআন তেলাওয়াত বাজাও, কেউ অবজেকশন দিবে না, হিন্দুরাও দিবে না। কারণ হিন্দুরা বিপদে পড়লে কাদের কাছে আসে? কাদের কাছে? তুফান দেখলেই মসজিদের দিকে দৌড়ায়, ঠিক না ঠিক? নৌকায় যখন তুফান ওঠে দেখে কোনো হুজুর আছে কিনা, কয় হুজুর আপনারা আল্লাহরে বলা নামগো ভগবানে কিছুই করতে পারবে না, ওদের ভগবান তো এমনি অচল হয়ে যায়। দুর্গার পূজা করে দুর্গাতে পানিতে চুবায়া 1 বছর আর কোনো পূজা নাই। আমি একটারে জিজ্ঞেস করলাম নাম কি রে? কয় শ্যামল। কইলাম পূজা টুজা করস নি? কয় দুর্গারে তো পানিতে চুবাই আছি, 1 বছর আর লাগবে না। কি কথা? তো ওই দুর্গারে কেন ডাকস? লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমারে আল্লাহ বলছেন এরা মূর্তি পূজা করে, মূর্তিগুলো তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার। উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, ডাকে সাড়া দিবেন কে? আমরা আল্লাহকে নামাজে ডাকি, ঠিক না ঠিক? হাত ধরে আলহামদুলিল্লাহি রাব্বিল, ইমাম সাহেব শুধু উঠবস করায় দেয়, বাকি সূরা কেরাত আমরাই পড়ি। আমরা রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল, আবার দাঁড়িয়ে বলি রাব্বানা লাকাল আত্তাহিয়াতুতে বসে আমাদেরটা আমরা পড়ি, ইমাম হুজুরেরটা ইমাম পড়ে, ঠিক না ঠিক? আবার সালাম ফিরানোর পরে দোয়া আছে না নাই? আমাদের দোয়া আমরা করি, ইমামের দোয়া ইমাম করে, ঠিক না ঠিক? এজন্য গার্মেন্টস এর পরিবেশগুলো ভালো রাখবেন। গালি যারা দেয় এরা মুনাফিক। রাসূল বলেছেন মুনাফিকের 4টা খাসলত। কয়টা? প্রথমটা মিথ্যা কথা বলে, দ্বিতীয়টা আমানত খেয়ানত করে, ওয়াদা খেলাফ করে, আর যখন মেজাজ খারাপ হয় শুধু গালিগালাজ করে। কেন গালিগালাজ করে? এগুলো কি তোমার বাপের চাকর? এরা কি তোমার কৃতদাস? মূর্খের গোষ্ঠী গালিগালাজ কেন? গালি যারা দিবে বেঁধে রাখবেন গার্মেন্টস এর ভিতরে, বেঁধে রাখবা। শ্রমিকেরা, শ্রমিকের চেয়ে শক্তি কোনো মালিকের নাই। শ্রমিকরা ইচ্ছা করলে এরকম বহু গার্মেন্টস বন্ধ করে দিতে পারে, ঠিক না ঠিক? চোর ডাকাত বহু গার্মেন্টস মালিক ছিল, কি নাম জানি, কোন গ্রুপ? হামিম। হামিম আর ছিল না আরেকটা, কোথায় এরা? কালকে দেখলাম মানিকগঞ্জের ওখানে বিশাল বিল্ডিং পড়ে আছে, খালি, কিচ্ছু নাই, বিশাল বিল্ডিং। জিজ্ঞেস করলাম এই বিল্ডিং কাদের? ওই যে 4000 কোটি টাকা লুট করছে ব্যাংক থেকে, ওদের বিল্ডিং পড়ে আছে। এই জন্য শ্রমিককে আদর করবেন, তাহলে ফলন বেশি হবে না কম? বেশি হবে। শ্রমিক যেখানে আনন্দের সাথে কাজ করে সেখানে প্রোডাকশনের কোনো সমস্যা হয় না। আল্লাহ আমাদের শ্রমিকদেরকে ইসলামের জন্য কবুল করেন, আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমাদের মেয়েদেরকে বেশি বেতন যেন দিতে পারে, মালিকদের হৃদয়ে আপনি রহমত ঢেলে দেন। মেয়েদেরকে আপনারা পর্দায় রাখার চেষ্টা করবেন, মেয়ে আর ছেলেদের ব্যবস্থাটা আলাদা করেন, তাহলে গার্মেন্টসে আরো রহমত নেমে আসবে, ঠিক না ঠিক? এখন ছেলে মেয়ে একসাথে কাজ করে, কাম করবে কি? ওদিকে তো আসল কাম হচ্ছে। আফগানিস্তান এখন ওয়ার্ল্ডের 3 নম্বর পজিশনে। কয় নম্বর? অথচ 3 বছর আগে আমরা ভিক্ষার পয়সা পাঠাইছি আফগানিস্তানে। এখন 260 আফগান টাকা দিলে $1 পেত, এখন 60টা দিলে 1টা পায়। লোকেরা জিজ্ঞেস করেছে আপনারা কিভাবে এত উন্নত করলেন, হাউ ডিড ইউ ইমপ্রুভ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তারা বলছে উই হ্যাভ ফলোড দ্য 3 থিংস। আমরা 3টা জিনিস করেছি। ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা মুহাম্মাদুর, আমাদের এখানে নামাজ ফরজ, আমাদের এখানে পর্দা ফরজ, আর মেয়েদেরকে ঘরে ঢুকাইছি, আর চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশের যদি চুরি বন্ধ হয়, আল্লাহর কসম এই দেশের চেয়ে ধনী দেশ কোনটা হবে না। বিগত 17 বছরে 22 লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। কিভাবে একটা দেশ থেকে একটা নরমাল একটা মেম্বার শত শত কোটির মালিক হয়ে গেছে, ঠিক না ঠিক? আর এমপি সাহেবদের তো আর কোনো কথাই নেই, কারণ ঘরের কামের পোলা 400 কোটি টাকার মালিক। একজন এমপি কত কোটি টাকার মালিক হতে পারে? আপনাদের গাজীপুরের মেয়র কি নাম ছিল এটা? চিনেন এটারে? চিনেন? 28শে অক্টোবর ছাত্র শিবিরের মুজাহিদের মাথায় যে রড ঢুকিয়ে ঘুটেছে, বুকে নেমেছে, ওই লাঠি ওই খাওয়া জোগান দিছে বিয়াদব। তারপরে বিএনপিকে যেটা পিটানো হলো, এই যে গত বছর
বিএমপিকে যে আক্রমণ করা হলো কাকরাইলে, যত বিরিয়ানির প্যাকেট সবে গাজীপুর থেকে সাপ্লাই দিচ্ছে, জানেন না আপনি? আমাদের কাছে লিস্ট আছে, আমরা কথা বলি না, আমরা চুপ করে বসে থাকি। সালাউদ্দিন চৌধুরী, সালাউদ্দিন ওই যে গাজী সালাউদ্দিন আইয়ুবী ৩,০০০ ইংরেজ বেনিয়াদের ৫ আলেমকে গুলি করে হত্যা করেছে। কয় হাজার? আমাদের কাছে লিস্ট আছে ৩ লক্ষ। কারা কারা চাটানি করেছো আমরা জানি। খবরদার উল্টাপাল্টা করবা না, তৌহিদের বিরুদ্ধে যাবা না, ঐক্যের বিরুদ্ধে কথা বলবা না। আজও বহু মোল্লার গোষ্ঠী ওদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে। খবরদার, এক হয়ে যাও। আমরা এক সারিতে একভাবে আল্লাহর দ্বীনের কাজ করব। রাজি আছেন তো? আমাদের ঐক্যের ভিত্তি হলো ৩টি। কয়টি? বুখারী মুসলিমের বলা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে, তারা সবাই মুসলমান, আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে। আল্লাহ আমাদেরকে এই ৩টার উপর একমত হওয়ার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। আপনারা কি কালেকশনের জন্য তো যায়ও নাই? হ্যাঁ, তোমরা এখানে চুপ করে ঘুমায় থাকো। একজন পাগলি নিবে মাত্র। 4 মাস মাদ্রাসা। ও 4 মাস পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এরপরে দোয়া করব ইনশাআল্লাহ। দোয়াতে সবাই শামিল হবেন। এই ছেলেটা পাগড়ি নিবে এখন, আমরা এই পাগড়িটা দিয়ে ইনশাআল্লাহ দোয়া দিতে যাচ্ছি। শকত ভাই, দোয়ার আগে আর কেউ কথা বলবে না তো ইনশাআল্লাহ? অনেক রাত হয়ে গেছে। বাচ্চা হয় না, বাচ্চা মহিলা নামাজি না বেনামাজি? আগে রাখুন। বাচ্চা হয় না যে মায়েদের উঠতে বসতে চলতে ফিরতে একটা দোয়া পড়বেন, হে আল্লাহ নেক সন্তান দেন, নেক সন্তান দেন। কি বলবেন? হাবলি সালেহান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হাবলি সালেহান লা তাজহান ফুরকানা ওয়া জাহান খায়রুম মিনাল ওয়ারিসিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম। ওই ধরো, রাতে শোয়ার সময় স্বামী স্ত্রী 2 কাপ করে খেয়ে শুবে। আহারে, ঠিক আছে। মাহফিল কমিটির অনেক লোক মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়, আমরা বলি আমিন। আমাদের শকত ভাইয়ের সাথে যত নেতা এসেছে, এই তো আরেক নেতা বসে আছে, এই যে নেতারা বসে আছে, আপনাদেরকে খুব সুন্দর মতো ব্যবস্থা করে দিতে পারে নাই। এই পাশেরও বহু ভাইরা, তোমরা আবার সামনে এসে বলছো পিছনে যাও। কি মুশকিল, পিছনে এত হাজার হাজার মানুষ। আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। হ্যাঁ, একটা অ্যালার্মিং একটা ভালো জিনিস সে মনে করেছে। কিছু হিন্দু ছেলে আমাদের মুসলমান মেয়েদেরকে টার্গেট করে করে প্রেমের সম্পর্ক করে এদের চরিত্র নষ্ট করতেছে। এটা গণহার রূপ লাভ করেছে, ঠিক না? ঠিক। এই হিন্দু ছেলেদেরকে ধরেন, ধরে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন। মায়েরা, কোনো ইন্টারনেট প্রেমে তোমরা গলবা না। তোমরা অনেক দামি সম্পদ। একটা নারীর জীবন কাবা ঘরের মতোই পবিত্র, ঠিক না? ঠিক। একটা মায়ের জীবন যদি নষ্ট হয়ে যায়, একটা জাতি নষ্ট হয়ে যাবে, ঠিক না? ঠিক। এই জন্য মায়েরা কোনো ইন্টারনেটে কারোর সাথে প্রেম করবে না, খবরদার। ইন্টারনেট যারা চালায় অধিকাংশগুলো নোংরা, ঠিক না? ঠিক। রাতের বেলায় যারা থাকে ইন্টারনেটে, এরা ভালো না খারাপ? কি দেখে? দেখেটা কি? কেন ফেসবুক লাগবে তোমার? ফেসবুক তো ইহুদির বাচ্চাদের। বলবা যে হুজুর আপনারও তো ফেসবুক আছে। না, ফেসবুক নাই আমার, করি না আমি। ফেসবুকের হুজুরগুলো আলাদা, সারাদিন এটার পিছনে এফোর্ট দেয়। ফেসবুকে ইসলামিক কথা খুব কমই পাই, অধিকাংশ নোংরা জিনিস পাই, ঠিক না? বেটি কথা বলেন না কেন? 2-3টা আইটেম আসে হুজুরদের, আর বাকি সব কাদের? কাদের? ইন্ডিয়ার যত বাজে জিনিস সব আছে না নাই? আমেরিকার যত আইডল থেকে শুরু করে বাজে জিনিস আছে না নাই? তো কেন এটার পিছনে সময় দিবেন? আল্লাহ আমার বন্ধুদেরকে হেফাজত করুন। এসকনকে ব্যান করা হোক,
ইসকনকে ব্যান করা হোক। এই অসভ্য উগ্র হিন্দুবাদীরা আমাদের বহু ছেলে মেয়ের জীবন নষ্ট করেছে। যে সমস্ত হিন্দু ভাইরা আমাদের সাথে মিলে থাকে ওদের উপরে আমাদের সব রকমের নিরাপত্তা আছে না নাই? আমরা তাদেরকে পূজা করার জন্য সহযোগিতা করেছি। তাদের ঘরে খাবার না থাকলে আমরা খাওয়াবো। আমার নবী বলেছেন, যদি তোমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তুমি মুমিন হইতে পারবে না, তার মুখে খাওয়া দিব, কাপড় দেব। কিন্তু যারা উগ্র, আমি আমার হাতে কালেমা পড়ে ঠাকুর গায়ে মুসলমান হয়েছে, সেই মুসলমান হলো কেন? ইসকন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে, মামলা দিয়ে আমার বাড়িতে ওয়ারেন্ট পাঠিয়েছে। তা আল্লাহ যাকে বাঁচায়, তোমাদের মতো শিয়াল কুকুররা তার কিছুই করতে পারবা না। বাঁচানোর মালিককে। এই ইসকন এখনো আছে না নাই? প্রত্যেক গ্রামে গ্রামে তাদের অঙ্গ সংগঠন আছে। এবং ইসকনের সবচেয়ে বড় মুরব্বী হলো জয়। সবচেয়ে বড় মুরব্বী কে? জয়। এরপরে এখানে ছিল ওই যে টেলিভিশনে নাটক করতে একটা, কি নাম এটার? নাম মনে আসবে। এটা ছিল বাংলাদেশের তার না না ইসকন, ইসকন উগ্রবাদী হিন্দু সংগঠন। আমরা এ সমস্ত জায়গা থেকে যেন আমরা নিরাপদে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই যে 100 দিন গেল, সুখে আছেন না দুঃখে? কথা বল না কেন? না, বেশি সুখে না, একটু জোরে বলেন তো। আলহামদুলিল্লাহ বলেন জোরে। না, মনে হলো না আপনি সুখে আছেন। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমি তো অন্তত নিরাপদে আছি। আমার ফোন আর 12 জায়গায় ট্র্যাকিং হয় না, আমার পিছনে আর টিকটিকি লাগা থাকে না। কত শত মাহফিলে গিয়েছি, উঠতে দেয় নেই, উঠতে দেয় নেই। মাহফিলের স্টেজ থেকে নামাতে পারে নাই কোথাও, কিন্তু উঠতে দেয় নেই। মোমেন মন্ডলের সাথে যেদিন সিরাজগঞ্জে মাহফিল, এক হুজুরকে, আপনাদের মতো এরকম শ্রোতা আমার সামনে, এডিশনাল এসপি সব স্টেজে, কারণ তিনি ওখানে এমপি। এক লোকের আমার আগে বলছে গান গাইতে, তিনি গান ধরেছেন, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি জেলে নাই। এখন এটা শুনে মোমেন মন্ডল আমার কয়, হুজুর হলো কি? আমি কিলাম, যা হওয়ার তাই হইল। তোমাদের লোক, ওর মুখ তো ওই জ্বালায়, আমি কি জ্বালাই নাকি? এসপি বলে অ্যারেস্ট করো। আমি বলছি, এটা তোর অফিস না, তুই শুধু গায়ে হাত দে, এই লক্ষ জনতা তোর পিছে ফেলবে। তো হুজুর কি করা যায়? কিচ্ছু করার নাই। ওরে বলো আরেকটা ভালো গান গাইতে। এসপি কয়, না না, ওরে দিয়ে আর গাওয়ায় না। আবার কোনটা গায়া বসাইতে জানি। এত ভয় কিসের? এত ভয় কিসের? যেই গণভবনকে শত শত পুলিশ দিয়ে পাহারা দিতা, সন্ধ্যার পর থেকে চারিদিকে রাস্তা বন্ধ, সেখানে এখন কুত্তাও উকি দেয় না। সনসন নিরাপত্তা। ঠিক তবে ঠিক। জুলুমের রাস্তাগুলো ভেঙে দেন কে? আল্লাহ ভেঙে দেয়। এজন্য কোন জুলুমের সাথে আমরা জড়িত হব না। আজ জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলতেন, মুসলিম শরীফের বর্ণনা, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আমাদের সব অন্ধকার করে দিবে। আমরা দোয়া করব সবার জন্য। রাজি আছি তো? দোয়া করব। আমার ভাই দীর্ঘদিন নির্যাতিত ছিলেন, পোস্টারগুলো দেখতাম ফাঁকে বুকে, কিন্তু শওকত ভাইয়ের সাথে বিগত 13 বছর 15 বছর আর কোনো দেখা সাক্ষাৎ হয়নি। কারণ তিনি একখানে পলায়, আমরা আরেকখানে পলাই। পলানোর উপরেই এসেছিলাম আমরা। ডাক্তার শফিককে অ্যারেস্ট করার পরে বলছে, স্যার আপনার বাসার অ্যাড্রেস লেখেন। কয়টা লিখবো? গত 17 বছরে আপনাদের ম্যাডাম 1700 বাড়িতে আমাদের রাখছে, কয়টা লিখবো অ্যাড্রেস বলেন? এরকম অধিকাংশ আলেম, অধিকাংশ যারা ইসলামী আন্দোলনে ছিল, ডানপন্থী ছিল, তাদের উপর বিপদ ছিল কি ছিল না? কথা বলেন না কেন? তারেকের শরীরের কোনো জায়গা নাই যেখানে পিটিয়ে তাকে আহত করা হয়নি। তার মেরুদানার ভিতরে লোহা ঢুকিয়ে মেরুদানাকে ফাঁক করে দেওয়া হয়েছে। কোকোকে পিটাতে পিটাতে দুনিয়া থেকে বিদায় করেছে। কি নির্যাতন দিয়েছে! আর 3 বারের প্রধানমন্ত্রী, তাকে কোনো চিকিৎসার সুযোগ তারা দেয়নি। আরো মিথ্যা মামলা, ওই টাকা ধরেও নাই। অরফানেজের টাকা ব্যাংকে জমতে জমতে 2 কোটি, প্রায় 6 কোটি হয়েছে। এটা আন্দাজে তার বিরুদ্ধে মামলা দিয়েছে। আর এখন আমরা দেখি ওনার শুধু গণভবনে হাজার হাজার কোটি টাকা আছে না নাই? পোলাপান্ত বেকু ঢুইকা শুধু ডাইল, খিচুড়ি, আলু লইয়া দিছিল, কিন্তু নিচের তালায় যে তাকে তাকে কোটি কোটি টাকা পড়ে আছে, পোলাপান দেখেও নেই। মোবাইলটা নামাও, আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ।
আমরা জুলুমের পথে যাব না, কারণ জুলুম যারা করে তাদের প্রতিশোধ নেন কে? আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি প্রতিশোধ গ্রহণ করব, যারা অপরাধী তাদের আমি প্রতিশোধ গ্রহণ করব। আপনারা মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ দিবেন। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাচ্ছি। অনেক রাত হয়েছে, এত রাত যেন ভবিষ্যতে না হয়। রাসূল মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করে। কে ছেলেটা নতুন ইসলাম গ্রহণ করেছে, কি নাম? জুনায়েদ মাহমুদ, মাহমুদ জুনায়েদ মাহমুদ, মাহমুদ তার নাম। আল্লাহ তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নামের মতো কবুল করুন। তার সবগুলো কষ্ট আল্লাহ দূর করে দিক। তার আব্বা আম্মাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমরা এখন দোয়ার দিকে যাব। হুজুর কিছু বলবেন আপনি? আমাদের প্রিয় হুজুর আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করব হুজুরের জন্য। আমরা হুজুরের দোয়া চাই। হুজুরের যত মুসল্লি মারা গেছেন, বিশেষ করে আব্দুল মান্নান ভাইকে আমি ভুলতে পারছি না, কারণ কাশিমপুর যতবারই এসেছি মান্নান ভাই আমরা একসাথে এসেছি। মান্নান স্যার ছিলেন আমাদের, অত্যন্ত ডিসেন্ট একজন মানুষ ছিলেন, আপনাদের এই গাজীপুরের দীর্ঘ জীবনের মেয়র ছিলেন, ঠিক না বেটি? আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুক, সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করুক। আর আমাদের শওকত ভাই দুটি দোয়া চেয়েছেন, আমরা মাহফিল কমিটির সদস্য মারা গেছে ইনশাআল্লাহ, আমরা মাহফিল কমিটির সদস্যের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া গাফিরাল মুস্তাগফিরিন ইয়া মুজিবাস সাইলিন। اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। হে আল্লাহ, হাজার লক্ষ জনতা নিয়ে এই গভীর রজনীতে মন্ডল গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের দ্বারা আয়োজিত এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনার জন্য কিছু কথা আপনার কোরআন থেকে আলোচনা করে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ আমাদের ভুলগুলো মাফ করে দেন। যা কিছু সঠিক কথা বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন। আজকের নামাজ, আজকের কোরআন শোনা, আজকের ইবাদত সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করে নিন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সোয়াব পৌঁছিয়ে দেন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়ে গেছে, যে একবার কবরে যায় সে আর ফিরে আসে না। এই কবর প্রতিদিন 5 বার করে মানুষকে ডাকতে থাকে, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি একাকী ঘর, আমি নির্জন ঘর, আমার বুকে কোরআনের আলো নিয়ে আসো। সেই কবরের সব বাসিন্দাদের উপর আমাদের সোয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে এই কমিটির যারা চলে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। এই মন্ডল গ্রুপের যিনি প্রতিষ্ঠাতা তার কবরকে জান্নাত বানিয়ে দাও। তার পরিবার পরিজনকে সব বিপদ থেকে তুমি হেফাজত করে দাও। আমার যে শ্রমিক ভাইয়েরা এটার আয়োজন করেছে, শ্রমিক ভাইদের চেহারা দেখলে চোখ বেয়ে বেয়ে পানি ঝরে। কত কষ্ট, তাদের কষ্ট শোনার কেউ নাই, তাদের দুঃখ দেখার তুমি ছাড়া কেউ নাই। সেই শ্রমিকরা নিজের পয়সা থেকে কত কষ্ট করে এই মাহফিলটা জমিয়েছে। আল্লাহ মন্ডল গ্রুপের এরা সহযোগিতা করেছে, সব শ্রমিক ভাইদেরকে তুমি কবুল করে নাও। তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও, তাদের বিপদ মুসিবত তুমি দূর করে দাও, তাদের কামাই রুজিতে তুমি বরকত ঢেলে দাও। আমাদের আজকের প্রধান অতিথি এই গাজীপুরের গণমানুষের নেতা, বিগত 17 বছর কত দুঃখ কষ্টের মধ্যে ভাই কাটিয়েছে। শওকত ভাইয়ের জীবনকে তুমি কবুল করো, কোরআনের নূর দিয়ে তার জীবন ভরে দাও। জাতীয়তাবাদীর সব নেতা কর্মীর জীবন কোরআনের নূর দিয়ে ভরে দাও। জিয়াউর রহমানের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও, কোকর কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আমাদের আলেমদেরকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন খালেদা জিয়ার শরীরটাকে তুমি ভালো করে দাও। আল্লাহ, কতক্ষণ হয়েছে সময় বলেন তো? আপনাদের কোন হুজুর এখন এত লম্বা কথা বলে? বলো, কোন হুজুর বলে? হ্যাঁ, আমাকে যদি এহসান না করেন আরো 15 মিনিট, ঠিক আছে? আমি ঘটনাটা শেষ করে দেব, ঠিক আছে তো? অবজেকশন দিবেন না। আমি জানি আপনারা অনেক কষ্ট করে এসেছেন, অনেক কষ্ট করে আপনারা এসেছেন। আমি বোধহয় খুব আরামে এসেছি এখানে। এই রাস্তাগুলো ইচ্ছা করে শয়তান পাকা করেনি। কাশিমপুরের একটা রাস্তাও ভালো না, অত লক্ষ লক্ষ মানুষ দৈনিক চলে, ঠিক না বেটি?
আর যেখানে কুত্তাও হাঁটে না সেখানে পাকা করে ধুয়ে দিয়েছে। আপনি গেলে দেখবেন গোপালগঞ্জের পায়খানাও পাকা, মনে হয় না নয় এক একটা। কোন পাগল যায়, কোন ইন্ডাস্ট্রি নাই, কিচ্ছু নাই। আর এখানে লক্ষ কোটি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, ঠিক না ঠিক? কিন্তু রাস্তাগুলো দিয়ে যখন হাঁটে, পা বাচ্চাদের পা চলে যায়, মেয়েদের পা চলে যায়, আমার মুরব্বীরা কষ্ট পায়, আল্লাহ যেন ওই শয়তানকে আরো বেশি কষ্ট দিয়ে দেয়। কেন রাস্তা ঠিক করলে না? রাস্তা ঠিক করলে তো জান্নাতের সংবাদ পাওয়া যায়। রাস্তা যারা ঠিক করে তাদেরকে জান্নাতের খবর দেন কে? একটা গাছ পড়ে মদিনার রাস্তা বন্ধ ছিল, একজন সাহাবী কেটে ওটা সাফ করে দিয়েছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। রাস্তার কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবেন, গর্ত বন্ধ করে দেন মাটি দিয়ে, এটাও ইমানের কাজ। ইমাতাতুল আযানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আমরা যা স্বপ্ন দেখবো, আলেমদেরকে বলবো ভালো আলেম। কি আলেম? আমলি আলেম। যেই আলেম আমল করে, যেই আলেম খুনির বিরুদ্ধে কথা বলে, জালেমের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? জালেমের পক্ষে যারা কথা বলে এরা কি? এরা বোবা শয়তান। এরা কি? বোবা শয়তান। শয়তানুন আখরা।